আমরা আজকে পড়বো টার্মিনোলজি। যদি কারো কোনো কোশ্চেন কোথাও অ্যারাইজ করে, সে কোশ্চেন করতে পারবে। আমি যখন প্রশ্ন করব, মাইক অন করে সে অ্যান্সার দিতে পারবে, এবং আশেপাশে নয়েজ হয় এমন কেউ মাইক না অন করাই ভালো। ঠিক আছে? আহ, আমি কে? আমি হচ্ছে ডক্টর আসিফ ওয়াহিদ। এমবিবিএস করে তারপরে হচ্ছে ওদিকে তোমাদেরকে পড়াচ্ছি আর কি। এটা এমনি একটা কোট, আমরা এটা লাস্টে এটা সম্পর্কে জানবো। আমরা লাস্ট যে সেশন ছিল ফ্রি, ওটাতে আমরা বলেছিলাম রোড টু ডক্টর কি করে যাইতে হয়। এর মধ্যে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যেটা বলে, ওটাতে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি পড়ায়। থার্ড ইয়ারে ফার্মাকোলজি এন্ড ফরেনসিক পড়ায়, যেটা কিছুদিন আগে নতুন করে হয়েছে। আগে অন্য কিছু পড়াইতো, আগে পড়াইতো হচ্ছে ফরেনসিক এন্ড কমিউনিটি মেডিসিন, বাট নাও এ ডেজ পড়ায় ফরেনসিক এন্ড ফার্মাকোলজি। ফোর্থ ইয়ারে পড়ায় প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এন্ড কমিউনিটি মেডিসিন। অ্যান্ড ফিফথ ইয়ার, যে ইয়ারটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন একই সাথে, মেডিসিন, সার্জারি, গাইনি। তো একই সাথে সহজ, একই সাথে কঠিন, দুটো তো কন্ট্রোভার্সিয়াল টার্ম। কিভাবে সহজ এবং কঠিন হলো? কি বাবা? আচ্ছা, ঠিক আছে, ওকে। একই সাথে কঠিন এবং সহজ কি করে হইলো? কি হয়েছে? আচ্ছা, ঠিক আছে। মেডিসিন, সার্জারি, গাইনি সহজ কঠিন কি করে হইলো? দেখো, এই যে আমাদের পড়ালেখাগুলা, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, এই জিনিসগুলারই এন্ড প্রোডাক্ট হচ্ছে মেডিসিন, সার্জারি, গাইনি। এগুলো এমন কোনো আধ্যাত্মিক কোনো জিনিস না। তুমি দেখবা যারা এমবিবিএস ছাড়াও ডাক্তারি করে, করে না অনেকে, প্যারামেডিক্যাল বলে অথবা হচ্ছে পল্লী চিকিৎসক বলে, অথবা হচ্ছে ওই ভুংবাং ডাক্তার বলে, যা ইচ্ছা তাই হোক। তো ওরা অ্যাকচুয়ালি কি করে? ওরা এই জায়গাগুলো পড়ালেখা করে। এই জায়গাগুলো পড়ালেখা মানে ওই যে কিছু ওষুধের নাম মুখস্থ করে, কয়েকটা রোগ নাম জানে, জেনে ওই রোগের জায়গায় এই ওষুধটা বসায় দেয়। তো এগুলো মেডিসিন, সার্জারি, গাইনির কাজ। কিন্তু একজন এমবিবিএস ডক্টর যখন এই বেসিক গুলো গেন করবে, তখন তার জন্য এমবিবিএস, সার্জারি, গাইনি ইজি হবে, যদি সে বেসিক গেন করে। আর যদি দেখো না ফিফথ ইয়ার এসে মনে হচ্ছে না মেডিসিন কঠিন, সার্জারি কঠিন, গাইনি কঠিন, তখন বুঝে নিতে হবে ঝামেলাটা কোন জায়গায় হয়েছে। এই জায়গাগুলোতে হয়েছে, এই জায়গাগুলা সে ফিল আপ করে আসে নাই। ঠিক আছে? দ্যাটস ওয়াই তার কাছে এখনো ঝামেলা মনে হচ্ছে। সো আমরা আমাদের অ্যানাটমির পার্টটা শুরু করি। আমরা এগুলো নিয়ে আর কথা না বলি। এই বইগুলো একটা বুক লিস্ট, সবগুলো মেন বইয়ের কথা লেখা আছে। আমরা কোনো গাইড বই লাইক নাম না বলি। ওকে, স্টার্ট। আমাদের অ্যাকচুয়ালি অ্যানাটমি শব্দটা আসছে কোত্থেকে? আমাদের যতগুলো অ্যানাটমিক্যাল টার্মস আছে, হয় ল্যাটিন ওয়ার্ড হয়, নয় গ্রিক ওয়ার্ড হয়। আমাদেরকে ল্যাটিন ওয়ার্ড, গ্রিক ওয়ার্ড, কে কোন ওয়ার্ড থেকে আসছে এগুলো শেখা লাগবে না। তবে ইনিশিয়ালি তুমি যেহেতু অ্যানাটমি পড়তেছো, অ্যানাটমি কি জিনিস এটা তো জানতে হবে। তো অ্যানাটমি একটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে, যেটাকে আমরা বলি হচ্ছে হলে গিয়ে এ এন এ, অ্যানা, টি ও এম ই, অ্যানাটম। তাইলে অ্যানাটমি শব্দটা আসছে অ্যানাটম থেকে। প্রথম দিন তোমাদেরকে এটা পড়াবে যে অ্যানাটমি কোত্থেকে আসছে। অ্যানাটম থেকে। এটা কি? এটা গ্রিক ওয়ার্ড। তো এই গ্রিক ওয়ার্ড অ্যানাটোম মানে কি? অ্যানাকে বলে, অ্যানা মানে হচ্ছে আপ, ডান। আর টমি মানে হচ্ছে কাটিং, মানে কাটা। তাহলে অ্যানাটমি মানে হচ্ছে ওই সায়েন্স বা ওই মেডিকেল সায়েন্সের অংশ, যে অংশটা অ্যাকচুয়ালি মানুষের শরীর কেটে তারপরে স্টাডি করে। দ্যাটস ওয়াই এটার নাম হয়েছে অ্যানাটম বা অ্যানাটমি। ডান। তাহলে অ্যানাটমির অ্যানা মিনিং কি? অ্যানার মিনিং কি? অ্যানা, হ্যালো। অ্যানা মানে কি? অ্যানা, উপরে। অ্যানা মানে উপরে না, আপ। তোমাকে উপরে বলা যাবে না, আপ। শুধু আপ। আর টমি মানে কি? কাটিং। কাটিং। ডান। এখন আমাদের, আমরা একটা এক্সাম্পল দিই, কাটিং এর এক্সাম্পলটা কি। ধরো তোমরা এরকম টার্ম শুনেছো কিনা, আমাদের শরীরে অনেক তো অর্গান আছে। এর মধ্যে একটা অর্গানের নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স, নাম শোনো নাই? জি ভাইয়া। আবার তোমরা হচ্ছে গল ব্লাডারের নাম শুনছো? আচ্ছা, গল ব্লাডার কঠিন হয়ে যাবে, সহজ দেই। মনে করো হচ্ছে হলো গিয়ে তোমরা প্যানক্রিয়াসের নাম শুনছো? জি ভাইয়া। আচ্ছা, আবার মনে করো হচ্ছে হলো গিয়ে বাকিগুলো একটু কঠিন কঠিন টার্ম। আচ্ছা, এই অ্যাপেন্ডিক্সে যখন ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন শব্দটা শুনেছো? জি ভাইয়া। জি। হ্যাঁ, তোমাদের ইন্টার অনেক এনরিচ, আমি সরি। এই অ্যাপেন্ডিক্সে যখন ইনফ্লামেশন হয় তখন এটাকে কি বলে? অ্যাপেন্ডিসাইটিস। প্যাটিস। আমি বিশ্বাস করি এগুলো জানছি মনে হয় ফার্স্ট ইয়ারের 6 মাস পরে গিয়ে। ওকে, হোয়াট এভার, ইট ইজ অ্যাপেন্ডিসাইটিস। ঠিক আছে? তো অ্যাপেন্ডিসাইটিস হইলো, আমার এখন এই অর্গানটাকে রাখার আসলে কোনো উপায় নেই। ধরো আমি তখন অর্গানটা কেটে ফেলবো, তখন এই অপারেশনকে কি বলে বলতো? অ্যাপেন্ডিসেক্টমি। টমি। ওই যে দেখো, টমি, টমি মানে কি বলছি আমরা? কাটিং। কাটিং। তার মানে আমি এটা কেটে ফেলতেছি, এটাকে টমি বলতেছি। তাহলে এই নামগুলো আমরা পরবর্তীতে মিলাইতে পারবো। দেখবো ম্যাক্সিমাম জায়গায় এরকম আসবে, কলিসিস্টেকটমি, অ্যাপেন্ডিসেক্টমি, হিস্টেরেক্টমি। টমি মানে কেটে ফেলা। তাহলে তোমার জন্য একটা ব্রড টার্ম, টমি মানে কেটে ফেলা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট ওয়ান।
তাহলে আমাদের অ্যানাটমিক গ্রিক ওয়ার্ড থেকে আসছে অ্যানা মানে আপ, আর আমাদের টমি মানে TOME মানে হচ্ছে কাটিং। কাটিং, এখান থেকে Cutting. আমাদের আসছে। তাহলে এক্স্যাক্টলি আমাদের হিউম্যান বডিকে তুমি সারফেসের লেয়ার লেয়ার কেটে তুমি ভিতরে যে স্টাডি করো সেটাকে অ্যানাটমি বলা হয় না। তো এটা তো একটা মানে আমাদের সিরিয়াস ইস্যু না, আমরা যদি মোটামুটি জানতে পারি যে অ্যানাটমি কি জিনিস বা অ্যানা আর টম কোত্থেকে আসছে, এটা আমাদের জন্য মোর দেন এনাফ, এগুলো আমাদের লাগবে না। এই জিনিসটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাকে ধরবে, তুমি যদি অ্যান্সারটা দিতে না পারো তাহলে ওইবার পরীক্ষা তুমি নিজে নিজে বলবে যে আমি মনে হয় এবার পরীক্ষা পাশ করবো না, বড় পরীক্ষার কথা বলছি। কারণ হচ্ছে এটা ইম্পর্টেন্ট জায়গা। এই যে আমরা এত অ্যানাটমির এত এত গল্প করব, এই গল্পগুলোর ফার্স্ট বেসিস হচ্ছে তোমাকে অ্যানাটমিক্যাল পজিশন জানতে হবে। এবার আমরা পজিশনটা দেখি। এই ছবিটা একদম দেখার দরকার নাই, এই ছবিটা দেখো। এই ছবিটাতে একটা লোক দেখো দাঁড়ায় আছে, সামনের দিকে মুখ করা। তার হাতগুলা দেখো, তার হাতের এটা কি সারফেস, আমার হাতের এটা কি সারফেস? আপার সারফেস। হ্যাঁ, গুড, আপার সারফেস। এটাকে এখন থেকে আমরা বলবো যে যেটা সুন্দর পার্ট, এটাকে বলবো পাম। কি বলবো? পাম্প। ঠিক আছে। অ্যাকচুয়ালি এই কবজি থেকে Palm. পরের পার্টটা হচ্ছে হ্যান্ড। এই কবজি থেকে উপরের পার্ট কি? হ্যান্ড। 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 তাহলে এই হ্যান্ডের দুটো পার্ট, একটা পার্ট এ আরেকটা পার্ট, ডান। এই সুন্দর পার্টকে বলি পাম, PALM, ডান। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। এবার এই যে দেখো যে পার্টটা দেখতে একটু কালো, সেটাকে আমরা বলি হচ্ছে লিগে ডরসাম। কি বলবো? ডটসাম। তাহলে আমাদের হ্যান্ড, এই জয়েন্টটার নাম নিশ্চয়ই তোমরা জানো, এই জয়েন্টের নাম কি? এটা কি জয়েন্ট? এটা যেখানে ঘড়ি পরো, তোমরা এখানে ঘড়ি পরো, কি ঘড়ি? রিস্ট ওয়াচ। রিস্ট। তাহলে এটা হচ্ছে রিস্ট, তাই না? তাহলে এটাকে আমরা বলি হচ্ছে রিস্ট জয়েন্ট। কি বলবো? রিস্ট জয়েন্ট। রিস্ট জয়েন্ট বলবো। তাহলে এই যে রিস্ট জয়েন্ট আছে তার পরের যে অংশ, এটাকে বলে হ্যান্ড। এই হ্যান্ডের মধ্যে দুটো অংশ, একটা হচ্ছে পাম আর একটা হচ্ছে ডরসাম। ক্লিয়ার? ওকে, ডান। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে হলো গিয়ে, আমরা যদি চিন্তা করি একটা লোক অ্যানাটমিক্যাল পজিশনে যদি বলে যে হোয়াট ইজ অ্যানাটমিক্যাল পজিশন, অ্যানাটমিক্যাল পজিশন কি, তাহলে নাম্বার ওয়ান তোমাকে চিন্তা করতে হবে সে স্ট্যান্ড কন্ডিশনে দাঁড়ায় আছে। ওকে। তাহলে অ্যানাটমিক্যাল পজিশনের এক নাম্বার শর্ত কি? স্ট্যান্ড পজিশনে দাঁড়াতে। স্ট্যান্ড। আমরা বলি স্ট্যান্ড ইরেক্ট পজিশন। ইরেক্ট পজিশন মানে হচ্ছে হলো গিয়ে লম্বালম্বি ভাবে দাঁড়ানো। তাহলে এক নাম্বার আমার পয়েন্ট মনে রাখতে হবে, অ্যানাটমিক্যাল পজিশনে কি? স্ট্যান্ড ইরেক্ট পজিশন। এক। দুই নাম্বার কাহিনী হচ্ছে হলো গিয়ে তার চোখগুলা দেখো তো কোন দিকে? চোখগুলা সামনে। এগুলা কি নিচের দিকে মানে লজ্জায় নত হয়ে আছে, নাকি গর্বে উপর দিকে তাকিয়ে আছে, নাকি হরাইজন একদম দূর দিগন্তের দিকে তাকিয়ে আছে? দেখো তো, দাঁড়াও আমি চোখটা, হরাইজন। হরাইজনের দিকে তাকিয়ে আছে। তাহলে দুই নম্বর পয়েন্ট হচ্ছে আইস। আইস কি থাকবে? আইস লুকিং স্ট্রেট ফরওয়ার্ড টু দা হরাইজন। সে একদম মানে অসীম দৃষ্টির দিকে তাকায় থাকবে, এরকম একটা পজিশন থাকবে। তাহলে অ্যানাটমিক্যাল পজিশনের নাম্বার ওয়ান পয়েন্ট কি বললাম? স্ট্যান্ড ইরেক্ট পজিশন নাম্বার ওয়ান। নাম্বার টু কি বললাম? Eyes আইস Horizon লুকিং স্ট্রেট টু দা হরাইজন। আইস লুকিং স্ট্রেট টু দা, হরাইজন। অথবা হরাইজন যদি বলতে না ইচ্ছা করে বলবো আইস লুকিং স্ট্রেট ফরওয়ার্ড। কি বলবো? আইস লুকিং straightforward. স্ট্রেট ফরওয়ার্ড, ডান। আচ্ছা, এবার তিন নম্বর কাহিনী দেখো। আমাদের এই অংশটা শরীরের, এই অংশটাকে আমরা কি বলি জানো? এইটুকু জায়গাকে কি বলা হয়? এটাকে বলে ট্রাঙ্ক, TRUNK। কি বলে এটাকে? ট্রাঙ্ক। ট্রাঙ্ক মানে এটা হচ্ছে মেন বক্সটা। এই বক্সের চারপাশে দেখো এরকম কেমন জানি কি বের হইছে, আবার এগুলা বের হইছে। এইগুলাকে বলা হচ্ছে হলো গিয়ে হাত পা, নাকি? হ্যাঁ। তো অ্যানাটমিতে হাত পা মানে হচ্ছে লিম্ব। হাত পা মানে কি? লিম। লিম্ব। Limb. তাহলে এই যে লিম্ব এটা আছে, এটাকে বলবো আপার লিম্ব। উপরটা আপার লিম্ব আর নিচেটা কি? লোয়ার লিম। লোয়ার লিম্ব। আর এই জায়গাটা তো তুমি বুঝোই, এটাকে আমরা বলবো হেড এন্ড নেক, নাকি? তাই না? জি ভাইয়া। তো বাচ্চাকালে পড়ালেখা করছো তোমরা। আচ্ছা, তাহলে আমাদের লাস্ট টাইম অ্যানাটমিক্যাল পজিশনের প্রথম পয়েন্ট কি ছিল? Stand erect position. স্ট্যান্ড ইরেক্ট। নাম্বার টু, Eyes looking straight. looking straight to the horizon. আইস লুকিং স্ট্রেট টু দ্য হরাইজন। নাম্বার থ্রি, পামের, আমার হ্যান্ডের কথা, আমরা লিম্বের কথা চলে আসছি। লিম্বের গল্প বলবো। লিম্বের কাহিনী কি? দেখো আপার লিম্ব, এই যেগুলো আপার লিম্ব না এগুলা?
হ্যাঁ জি ভাইয়া। আপার লিম দেখো তো ভাইয়া। শরীরের কি মাঝখানে ও কি এভাবে দাঁড়ায় আছে নাকি দুই সাইডে দিছে আপার লিম কোন দিকে আছে মাঝখানে এভাবে হাত এভাবে লজ্জাস্থান ঢেকে রাখছে নাকি দুই সাইডে আছে দুই সাইডে দুই সাইড। তাহলে আপার লিম হ্যাংস বাই দ্য সাইড আপার লিম হ্যাংস বাই দ্য সাইড। সাইড ডান তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপার লিম্বের গল্প আপার লিম হ্যাংস বাই দ্য সাইড এখন আপার লিম হ্যাং যখন করলাম দেখো আমি আপার লিম হ্যাং করলাম আমি এমনও করতে পারি আবার এমনও করতে পারি না দুইভাবেই করতে পারি না জি ভাইয়া ওকে এখন তুমি দেখো আমি কিভাবে রাখবো আমার অলওয়েজ রাখতে হবে পামটা সামনের দিকে তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে পাম অফ দ্য হ্যান্ড ডিরেক্টেড ফরওয়ার্ড পাম অফ দ্য হ্যান্ড কোন দিকে থাকবে ডিরেক্টেড ফরওয়ার্ড ঠিক ওই টাইমে তোমার পা এই যে দেখো পায়ের আঙ্গুলগুলোকে তোমার টোজ বলো না জি। টোজ ডিরেক্টেড ফরওয়ার্ড তুমি আবার টোজ আবার ভূতের মতো টুক করে পিছন দিকে দিতে পারবে না এটা দেওয়া সম্ভব না কিন্তু একটু তো সাইড করা যায় সাইড করা যাবে না এটাকে স্ট্রেট রাখতে হবে ঠিক আছে তাহলে আমরা একটু পয়েন্টগুলো একটু ঠিক করি নাম্বার 1 কি বলছিলাম স্ট্যান্ড Stand ইরেক্ট erect পজিশন। position. স্ট্যান্ড ইরেক্ট পজিশন ফ্যান্টাস্টিক নাম্বার 2 eyes looking straight eyes forward looking forward very good number 3 palm of the hand directed directed forward fantabulous number 4 hand মানে আপার লিম্ব হচ্ছে হলো গিয়ে হ্যাংস টু দ্য বডি palm directed forward and toes directed টোস্ট ভুলে গেছি ভাইয়া। দেখ না টোজ কোন দিকে সামনের দিকে না হ্যাঁ হ্যাঁ। তাহলে টোজ ডিরেক্টেড ফরওয়ার্ড ডান হয়ে ওকে গেল ভাইয়া। done. ওকে জি এবার ভাইয়া। আমরা একটু অ্যানাটমিক্যাল পজিশন একটু পড়ি আমরা তো এমনি বলছি গল্প দ্য হিউম্যান বডি ইজ অ্যাজিউমড এই অ্যাজিউম পর্যন্ত গল্প এখান থেকে শুরু টু স্ট্যান্ড ইরেক্ট with the eyes looking straight forward, the upper limb hanging by the side, the palm of the hands and the toes directed forward. This is the anatomical position. দেখো ব্যাপারটা বুঝছো কিনা এবং ব্যাপারটা পারবা কিনা জি ভাইয়া পারবো। জি ভাইয়া সবাই ক্লিয়ার জি এখানে কেউ আছো নাকি ইংলিশে দুর্বল হ্যাঁ ভাইয়া। আসি দেখো তো ভাইয়া। এই যে কথাগুলো জি বলছি ভাইয়া। এই কথাগুলোর মধ্যে কোনো ইংলিশ ছিল যে কথাগুলো তোমাদেরকে এতক্ষণ বলছি এগুলোর মধ্যে কোনো ইংলিশ কি ছিল মনে হয়েছে দুর্বোধ্য ইংলিশ এই ইংলিশ ওয়ার্ড আমার পক্ষে কোনোভাবে উচ্চারণ না নাই ভাইয়া। কঠিন নাই অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস অন তুমি কিভাবে রিসিভ করতেছো তুমি কিভাবে শুনতেছো ঠিক আছে কঠিন কোনো কিছুই না তোমাকে এই জিনিসটা মুখস্থ করতে হবে হ্যাঁ এখন আমি মুখস্থ করার টেকনিক বলে দিচ্ছি তোমার ফার্স্ট কাজ হচ্ছে লোকটা আগে দাঁড়াবে ইরেক্ট পোস্টারে 2 নাম্বার তার চোখ একদম হরাইজনের দিকে থাকবে 3 নাম্বার তার আপার লিম্বগুলো সাইডে থাকবে পাম অফ দ্য হ্যান্ড এন্ড টোস ডিরেক্টেড ফরওয়ার্ড গল্প শেষ ডান দিস ইজ অ্যানাটমিক্যাল পজিশন ওকে আচ্ছা এখন মনে করো তুমি যে মোবাইল চাপো শুয়ে শুয়ে কোন পজিশনে মোবাইল চাপতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে লাইন একটু উপরের দিকে লাইন তো আমি জানি আমি দুটো পজিশন দেখাই এই দুটো পজিশনের মধ্যে কোনটা ভালো উপরেরটা না নিচেরটা উপরেরটা। উপরেরটা আচ্ছা আমার কাছে আমি জানি না ছেলেরা একটা ছেলে অ্যান্সার দিচ্ছে না আমার বউ বাচ্চা আছে বুঝছো ছেলেরা একটু কথাবার্তা বলো না সংসার টিকবে না তো ছেলেরা কেউ আছো জি ভাইয়া আছি ভাইয়া তোমরা কেমনে মোবাইল চাপো সুপাইন উপর দিকে আকাশের দিকে তাকায় নাকি একটু উপর হইয়া বালিশ ভাই দুইটাই দুইটাই ওকে আচ্ছা আমাদের অ্যানাটমিতে এই পজিশনটা জানা লাগবে একটা মানুষ যখন তার মাথা যার হচ্ছে এই শরীরের সামনের দিকটা উপর দিকে দিয়ে শুবে এটাকে আমরা বলবো সুপাইন পজিশন কি পজিশন সুপাইন পজিশন। তোমরা এগুলো মানে আগে থেকে জানো তাই না না ওকে না ভাইয়া, এখন জানো ভাইয়া, তাহলে সুপাইন হ্যাঁ জানলাম। আচ্ছা এখন যখন হচ্ছে তার পেট তার চেস্ট এবং তার হচ্ছে হলো গিয়ে জেনিটেলিয়া যখন নিচের দিকে চাপ খাবে বা নিচের দিকে থাকবে ফেস যখন ডিরেক্টেড টুয়ার্ডস দ্য গ্রাউন্ড নিচের দিকে থাকবে এটাকে বলবো প্রন পজিশন ডান জি ভাইয়া। তাহলে সুপাইন পজিশনে তার ফেস কোন দিকে ডিরেক্টেড থাকবে টুয়ার্ডস দ্য স্কাই আপওয়ার্ড ডিরেক্ট আপওয়ার্ড উপর দিকে তাই না আর পর্ন পজিশনে ফেস কোন দিকে থাকবে টুয়ার্ডস দ্য গ্রাউন্ড বা ডাউনওয়ার্ড ঠিক আছে জি ভাইয়া। ক্লিয়ার তাহলে সুপাইন এন্ড পর্ন পজিশন জানতে হবে দিস ইজ সুপাইন পজিশন এন্ড দিস ইজ প্রন পজিশন ক্লিয়ার জি ভাইয়া। এগুলো আমাদের অনেক অনেক জায়গায় কাজে লাগবে ঠিক আছে আচ্ছা এবার আমরা হচ্ছে হলে গিয়ে আমরা এই গল্পটা বলে ফেলছি আমরা গল্পটা বলছি এরকম যে আমাকে যদি বলে হোয়াট আর দ্য পার্টস অফ দ্য বডি বডির কি কি পার্টস আছে আমরা নর্মালি বলবো এটা হচ্ছে হেড এটা হচ্ছে নেক তাই না জি ভাইয়া। এই জায়গাটাকে বলে ট্রাঙ্ক অর টর্সো কি বলে ট্রাঙ্ক ট্রাঙ্ক অর টর্সো কি বলে ট্রাঙ্ক ট্রাঙ্ক অথবা অথবা টর্সো টর্সো হচ্ছে হলো গিয়ে গ্রিক ল্যাটিন কি জানি ওয়ার্ড হোয়াট এভার আমরা ট্রাঙ্ক বলি ট্রাঙ্ক বলবো TRUNK ডান
এগুলা হচ্ছে জি ভাইয়া। লিম্ব, বাকি যা আছে এগুলা লিম্ব। ওকে, এখন লিম্ব আছে দুইটা, উপরেরটাকে কি বলবো? আপার আপার লিম লিম্ব, আপার লিম্ব, নিচেরটাকে কি বলবো? লোয়ার লিম্ব। লোয়ার লিম্ব। ডান। এখন এই যে ট্রাঙ্কটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, কোন কোন বইতে বলতেছে না 3 ভাগে ভাগ করি, কিন্তু আমাদের স্টুডেন্টদের অ্যান্সার হওয়া উচিত 2 ভাগে ভাগ করি। আমাদের এই জায়গাটাতে এরকম একটা পর্দা আছে, পর্দাটার নাম কি বলতে পারো? ডায়াফ্রাম ওকে, দি ডায়াফ্রাম। কি নাম? দি ডায়াফ্রাম দি ডায়াফ্রাম। দি ডায়াফ্রাম, নট অনলি ডায়াফ্রাম, দি ডায়াফ্রাম। এখন কেন দি লাগাইলাম? বডিতে যখন একাধিক জিনিসের নাম একই রকম হবে, তখন যেটা সবচেয়ে বড় তার আগে দি বসবে। ডায়াফ্রাম বডিতে আরো আছে, দ্যাটস ওয়াই দিস, যেটা লার্জেস্ট এটার নাম আগে আমরা কি বলবো? দি বলবো। ঠিক আছে, এখন মনে করো তোমার বডিতে 4-5টা হচ্ছে হলো গিয়ে মনে করো বল্টু আছে, সাপোজ নাম হচ্ছে বল্টু, আমি এমনি নাম দিলাম। যেটা সবচেয়ে লার্জেস্ট বল্টু তার নামের আগে কি দিবা? দি দি বল্টু না? ওকে, তাইলে আমাদের এই ট্রাঙ্কের মধ্যে একটা পর্দা আছে, পর্দাটার নাম হচ্ছে দি ডায়াফ্রাম। দি ডায়াফ্রামের উপরের অংশকে আমরা বলি থোরাক্স, আর নিচের অংশকে কি বলবো? অ্যাবডোমেন। অ্যাবডোমেন। ডান, ঠিক আছে। জি আচ্ছা, ভাইয়া। এবার আমরা একটা কঠিন কথাবার্তা বলি, তোমাকে পরীক্ষা ইনভেরিয়েবলি জিজ্ঞেস করবে, হোয়াট ইজ থোরাক্স? তুমি একটা ডেফিনেশন ইংলিশে বানাও তো, তোমার যা মন চায় বানাও। upper portion of the diaphragm. ভেরি গুড, এটা একটা ভালো অ্যান্সার, অ্যাকসেপ্টেবল। আর কেউ কিছু বলতে চাও? তোমরা না বলছো বলা প্র্যাকটিস করবা, তোমাদের না জড়তা অনেক বেশি, তো কথা না বললে তো জড়তা তো থেকে যাবে, কথা তো পেটের মধ্যে স্টোমাকের মধ্যে খাওয়ার সাথে মিশে যাবে। টু দ্য ডায়াফ্রাম, এটাই বলতাম, আপার পার্ট অফ দ্য ডায়াফ্রাম। আপার পার্টটা, আচ্ছা ঠিক আছে। আর আর কেউ? ছেলেরা কি ওহি নিয়ে নিছো নাকি? হুম, যখন কোশ্চেন জিজ্ঞেস করবে তখন কি ওহি নাজির হবে? টুপ করে ভিতরে আসবে, ফেরেশতা এসে বলবে ভাই তুই অ্যান্সার দে, তারপর তুমি অ্যান্সার দিবে, এরকম? Bhaiya, thorax is a part of trunk and it is upper part of the diaphragm. ফ্যান্টাস্টিক, ও কমপ্লিট করে ফেলছে। তাইলে নাম্বার 1, আমরা তো এটা তো ট্রাঙ্কের পার্ট বলছি, তাহলে থোরাক ইজ এ পার্ট অফ ট্রাঙ্ক হুইচ লাইস অ্যাবভ দ্য ডায়াফ্রাম। তুমি যখন বলছো পার্ট লাইস অ্যাবভ দ্য ডায়াফ্রাম ইজ নোন এজ থোরাক্স, তখন সমস্যা হয়েছে, এটাও তো আছে আবার এগুলাকেও থোরাক্স মনে হচ্ছে, তাই না? কারণ এগুলো তো ডায়াফ্রামের উপরে আছে না? জি তাইলে ভাইয়া। হোয়াট ইজ থোরাক্স? সিম্পল, থোরাক্স মানে তাহলে ট্রাঙ্ক লিখতে পারো পার্ট অফ ট্রাঙ্ক লাইস অ্যাবভ দ্য ডায়াফ্রাম। দেখো তো এই ডেফিনেশনের মধ্যে কঠিন কিছু আছে কিনা? কঠিন আছে কিছু? না ভাইয়া। এবার আমরা আসি হোয়াট ইজ অ্যাবডোমেন, বা এবার তুমি বলবে, এবার তোমার টার্ন, আমার টার্ন শেষ। হোয়াট ইজ অ্যাবডোমেন? A part of trunk which is beneath the diaphragm. ফ্যান্টাস্টিক, ডান হয়ে গেছে। হোয়াট ইজ অ্যাবডোমেন? ইটস এ পার্ট অফ টাং হুইচ লাইজ বিলো দি ডায়াফ্রাম, বা বিনিথ দ্য ডায়াফ্রাম, বিলো ডায়াফ্রাম বলা যেতে পারে। তাহলে অ্যাবডোমেন থোরাক্সের ডেফিনেশন ডান হলো, হয়েছে? জি ভাইয়া। ওকে, আচ্ছা আমরা আরেকটা ডেফিনেশন আমাদের ইনভেরিয়েবলি ধরে, বাকি আর ডেফিনেশন গুলো লাগে না, সেটা হচ্ছে হোয়াট ইজ নেক। নাম্বার 1, তুমি যখন নেকটা দেখতে পাচ্ছ, তুমি দেখো তোমার শরীরের বাকি অংশ থেকে এই জায়গাটা না একটু হচ্ছে গিয়ে চিকন, গলাটা চিকন হয় না মানুষের? জি ভাইয়া। তো নেকটাকে আমরা বলি নেক ইজ এ কনস্ট্রিক্টেড পার্ট। নেক কি? নেক ইজ এ constricted part. কনস্ট্রিক্টেড পার্ট, যার কাজ হচ্ছে নেক অলওয়েজ কিন্তু কানেকশন করে, বুঝছো? যার কাজ হচ্ছে হুইচ কানেক্ট দ্য হেড উইথ ট্রাঙ্ক। গুড, ভেরি গুড। হুইচ কানেক্ট দ্য হেড উইথ ট্রাঙ্ক, অথবা হেড এন্ড ট্রাঙ্কে যে কানেক্ট করবে সেই হচ্ছে নেক। হলো? হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। এই একটা অর্গান, বুঝছো? এই একটা অর্গান, এই একটা অর্গান, এই একটা অর্গান, এই, ঠিক আছে। এখন এটার কোন জায়গাটা নেক মনে হয় আমি একটু দাগ দেই, তুমি বলবা। দিস ইজ এ, দিস ইজ বি এন্ড দিস ইজ সি। কোন জায়গাটাকে মনে হচ্ছে নেক? এ এ। যদিও এ আমি কোনো কানেক্টর রাখি নাই, উপরে কোনো কিছু ড্র করি নাই, ও কারো না কারোর সাথে কানেক্ট করে, কিন্তু বোঝা যাচ্ছে কনস্ট্রিক্টেড পার্টটাই মনে হয় কি হবে? কনস্ট্রিক্টেড পার্ট যেহেতু। নেক হ্যাঁ। হবে। ঠিক আছে, আপাতত তাহলে আমাদের জন্য নেক হচ্ছে এ কনস্ট্রিক্টেড পার্ট হুইচ কানেক্ট দ্য হেড উইথ নেক, নেক, সরি, সরি ইয়া, হেড উইথ ট্রাঙ্ক। ডান, ওকে, হয়ে ট্রাঙ্ক। গেল।
ওকে, হোয়াট ইজ অ্যানাটমি, গ্রস অ্যানাটমি, হিস্টোলজি আমরা এগুলো আলোচনা করবো, আপাতত আমাদের আজকের এই বিষয় না। তবে আমরা অ্যানাটমি কাকে বলে সেটা একটু জানা দরকার। অ্যানাটমি হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্সের ওই সাবজেক্ট যেটা ডিল করে অ্যাকচুয়ালি লিভিং অর্গানিজম স্ট্রাকচার নিয়ে। ঠিক আছে, চাইলে তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, এটা যখন আমরা রেকর্ডেড ক্লাস দিব হয়তো তোমরা স্ক্রিনশট নিতে পারবা না। দ্যাট মিনস আমাদের পেড গ্রুপগুলোতে স্ক্রিনশট নেওয়া যাবে না, যেহেতু এটা ফ্রি সেশন, আমরা নন পেড গ্রুপে দিব, তখন তোমরা স্ক্রিনশট নিতে পারবা, সমস্যা নেই। এখন আমরা টার্মিনোলজি শিখবো, খুবই ইম্পর্টেন্ট। তুমি যখন টার্মিনোলজি বুঝবা না, একদম কোনো ভনিতা নাই, আমি জানি তুমি একদম -0, আমার কাছে তো তুমি গুড ফর নাথিং, আমি ধরে নিলাম, তুমি ওইটা মেনে নাও। তোমার না পারাতে কোনো অপমান নাই, আরেকজন বুঝে ফেলছে তুমি বোঝো নাই, এটাতে কোনো লজ্জার বিষয় না। বাট তুমি না বুঝে বোঝার মতো প্রিটেন্ড করতেছো, এই ব্যাপারটা লজ্জার এবং পরবর্তীতে ঝামেলা। হ্যাঁ, নাম্বার 1 হচ্ছে কয়েকটা টার্ম আমাদের খুব ভালো জানতে হবে, এগুলো জানা ছাড়া আমরা অ্যানাটমিতে প্রবেশ করতে পারবো না। 1 নম্বর ওয়ার্ড হচ্ছে অ্যান্টেরিয়র, আমরা একটা গল্প লিখছিলাম ইয়াতে, তারপর আমরা নর্মালি এখান থেকে বলি। অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র যাই বলে, আমি এখন যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা কম্পেয়ারেবল। প্রত্যেকটা কথা কি কম্পারেবল। কম্পেয়ারেবল, তুমি কম্পেয়ার করা ছাড়া এগুলারে কাউন্ট করতে পারবা না। কিরকম, মনে করো এটা হচ্ছে আমার একটা চায়ের কাপ, গুড। এটা হচ্ছে আমার, এই মনে করো এই কিছু একটা পাওয়ার ব্যাংক টাইপ কিছু একটা, অথবা চলে গিয়ে আমাদের স্টোরেজ সিস্টেম। এই এখন দেখো, আমি তো পেছনে আছি, এই চায়ের কাপ আমার সামনে না পেছনে? সামনে। সামনে। ওকে, এবার দেখো তো, আমি যদি বলি এই পাওয়ার ব্যাংকটার সাপেক্ষে আমার চায়ের কাপটা সামনে না পেছনে? পেছনে। পেছনে। তার মানে এই কাপটা সামনেও হইতে পারে পেছনেও হইতে পারে, ডিপেন্ডস আমি কার সাথে কম্পেয়ার করছি, তাই না? জি আমি ভাইয়া। এরকম হইতে পারি, আমি ওয়ান অফ দ্য ট্যালেন্ট স্টুডেন্ট হইতে পারি, আবার আমি ট্যালেন্ট ওয়ানই গাধা হইতে পারি। কেন, আমি যখন মনে করে এমন গেলাম, এমন একটা জায়গায় গেলাম, থেকে তিনটা গাধা হাল চাষ করতেছে এরকম, বা তিনটা গাধা ঘাস খাচ্ছে, ওদের মাঝখানে গেলাম, আমি এখানে ট্যালেন্ট। বাট যখন আমি মনে করো ওই লোক সমাজে গেলাম, তখন আমি গাধা হয়ে গেলাম, এরকম হইতে পারে কিন্তু, তাই না? সো আমরা এখানে প্রত্যেকটা জিনিস কম্পেয়ার করবো। এখন দেখো, এই যে বডির সামনের যে অংশ, আমরা ইংলিশে খুব ভালোভাবে জানি সামনে মানে ফ্রন্ট, তাই না? জি ভাইয়া। এই অ্যানাটমিতে আমরা এটাকে ফ্রন্ট না বলে, ফ্রন্টও বলো কোনো সমস্যা নেই, বাট আমরা ইউজুয়ালি ইউজ করি দিস ইজ অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র মানে সামনে, ঠিক আছে? জি ভাইয়া। অ্যান্টেরিয়র মানে কি? সামনে। সামনে। ওকে, ওই যে গ্রিকদের যেমন নাম, ওই নাম থেকে আসছে। সেম আমরা বলেছিলাম ফিটাল লাইফের যে গল্পগুলো, ফিটাল লাইফে যে ওয়ার্ডগুলো ইউজ করা হয় ওই ওয়ার্ডগুলো একটু আলাদা। ফিটাল লাইফে আবার অ্যান্টেরিয়র, সামনেকে অ্যান্টেরিয়র বলে না, তারা বলে হচ্ছে ভেন্ট্রাল। ঠিক আছে, তাইলে সামনের মানে কি কি আছে সামনে? Anterior, in front, তুমি বলতে পারো অ্যান্টেরিয়র, তোমরা এগুলো দেখো না, এগুলো হতে আমি দেখছি জাস্ট হচ্ছে আমি তোমাকে বুঝাবো, তো এই জন্য নামগুলো রাখছি। এটা অ্যান্টেরিয়র হইতে পারে, এটা ভেন্ট্রাল হইতে পারে। ক্লিয়ার? জি। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট আসি, আমি পেছন বলছি, আমার এই যে পেছনের দিকটা কি? কি কি ফিটাল। মনে করো তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা, ওই মায়ের পেটের থেকে জন্মগ্রহণের আগ পর্যন্ত যে লাইফ, দিস ইজ ফিটাল লাইফ। ঠিক আছে, জি ভাইয়া। এমব্রায়োলজিক্যাল লাইফ, হ্যাঁ এমব্রায়ো। ওকে, তাহলে আমরা কি বললাম, সামনে মানে অ্যান্টেরিয়র অথবা ভেন্ট্রাল, দুইটা যে কোনো একটা ইউজ করো, নো প্রবলেম। এখন পেছনের কথা বলি, পেছনে মানে পোস্টেরিয়র অথবা ডরসাল। বিহাইন্ড তো আছেই, পেছনে বিহাইন্ড তো পৃথিবী সবাই জানি আমরা, এটা তো ইংলিশ আমরা ছোটবেলা থেকে শিখছি, কিন্তু অ্যানাটমিতে আমরা ইউজ করবো আইদার পোস্টেরিয়র অথবা ডরসাল। আচ্ছা এবার আমাকে একটু বলো তো, হোয়াট অ্যাবাউট ইউর ভার্টেব্রাল কলাম? তোমার বডির ভার্টেব্রাল কলাম ইন জেনারেলি কোন দিকে আছে, অ্যান্টেরিয়রলি অর পোস্টেরিয়রলি? Posterior. পোস্টেরিয়র। তোমার দুই চোখ কোন দিকে আছে, অ্যান্টেরিয়রলি অর পোস্টেরিয়রলি? অ্যান্টেরিয়র, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, এখন তুমি বলো তো, এই দেখো তোমার এটা হচ্ছে চেস্ট, আমরা এটা বলতে এই জায়গাটাকে বলি পেক্টোরাল রিজন, অথবা আমরা বলি হচ্ছে গিয়ে মেয়েদের ক্ষেত্রে মেমারি গ্ল্যান্ড, ছেলেদেরও মেমারি গ্ল্যান্ড আছে, এটা পেক্টোরাল রিজন সাপোজ, আমরা পরে এটা নিয়ে পড়ালেখা করব। এখন এই পেক্টোরাল রিজনও আছে, গলাও আছে, তুমি এবার তোমার কথা চিন্তা করো, এই দুইটার মধ্যে হুইচ ওয়ান ইজ অ্যান্টেরিয়র? চেস্ট। আচ্ছা, নর্মালি মনে হচ্ছে দুইটাই তো সামনে, দুইটা সামনে না? ভাইয়া আরেকবার বলেন, বুঝি নাই। আবার আচ্ছা ঠিক আছে, তা আমরা অন্য কিছুর সাথে কম্পেয়ার করি, অ্যাকচুয়ালি কমফোর্টেবল কিছুর সাথে কম্পেয়ার করতে হলে আমাদেরকে কিভাবে করতে হবে? ওকে, এই আমার হাত দুটা পাম দেখতে পাচ্ছিস? জি ভাইয়া। ওকে, এটা আমার ফেস। এখন বলো তো হুইচ ওয়ান ইজ অ্যান্টেরিয়র, মাই পাম অর ফেস?
Palm. এখন এখন আমার পাম অ্যান্টেরিয়র, কিন্তু কম্পারেটিভলি একটু চিন্তা করো তো, নর্মালি পাম এবং ফেস দুইটাই সামনে না? জি ভাইয়া ওকে, বাট আমি যখন তোমাকে বলে দিচ্ছি, আমি যখন তোমাকে সিনারিও দিয়ে দিচ্ছি এই দুইটার মধ্যে কোনটা অ্যান্টেরিয়র, তখন ডেফিনেটলি আমি পামকে অ্যান্টেরিয়র বলবো, বলবো না? জি ভাইয়া এখন আমার ফেস পামের সাপেক্ষে অ্যান্টেরিয়রলি না পোস্টেরিয়রলি? পোস্টেরিয়রলি পোস্টেরিয়রলি। যদিও আমার ফেস হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট, বাট আমার এই পামের সাথে যখন তুলনা করবো সে তো ডেফিনেটলি পেছনের দিকে, তাই না? জি ভাইয়া ব্যাপারটা ক্লিয়ার? জি ভাইয়া জি ভাইয়া ঠিক আছে। তোমরা পড়ছো এরকম তোমাদের ব্রেন থেকে নাকি এরকম লতা পাতা তার তুর বের হয় মাঝে মাঝে, এগুলো নাকি শর্ট সার্কিট হয়, কি তারগুলোর নাম কি? নার্ভ কি নার্ভ? ক্রেনিয়াম হ্যাঁ, ক্রেনিয়াল নার্ভ। কি নার্ভ? ক্রেনিয়াল নার্ভ ক্রেনিয়াল নার্ভ। ব্রেন থেকে ক্রেনিয়াল নার্ভ, 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ বেরোয়, 13 নম্বর 14 নম্বর আবিষ্কার হবে হবে করতেছে, অনেক বছর হয়ে গেছে কিন্তু আবিষ্কার হচ্ছে না। আর তারা কিছু একটা সাসপেক্ট করতেছে, বাট এখনো তারা করতে পারেনি। আমরা 12 জোড়া ক্রেনিয়াল নার্ভই বলবো। তো এই যে ক্রেনিয়াল নার্ভ, নাম ক্রেনিয়াল কেন হয়েছে? ওই গ্রিক ল্যাটিনে বলে যে এই মাথা মানে হচ্ছে ক্রেনিয়াম। মাথা মানে কি? তাইলে তুমি যতই মাথার কাছাকাছি থাকবা সেটাকে আমরা বলবো ক্রেনিয়াল। কি বলবো? ক্রেনিয়াম ক্রেনিয়াল। আচ্ছা, এবার তোমরা তো জানো পশু পাখি অনেক কিছু, আমাদেরও থাকার কথা, মনে হয় রুডিমেন্টারি হয়ে গেছে গা। সবারই লেজ, টেল বলে একটা বিষয় থাকে, লেজ থাকে না, লেঞ্জা? জি ভাইয়া হ্যাঁ, লেজ তো এই পশ্চাৎ দেশ থেকে এভাবে বের হওয়ার কথা, তাই না, পিছন দিক দিয়ে? জি। ওটা ওকে, মানে ইয়ার সময় থাকে, পরে হওয়ার পর আর থাকে না, মানে ভ্রূণ অবস্থায়। অ্যাকচুয়ালি কক্সিসটা অনেক বড় থাকে, কক্সিসটা আস্তে হ্যাঁ। আস্তে রিগ্রেস করে, তখন আর টেল টেল লাইক প্রজেকশন দেখা যায় না। যাই হোক, তো জি ভাইয়া। এই যে তোমার কক্সিসের যে জায়গাটা, দেখো নামটা কক্সিস, এটা আরেকটা ওয়ার্ড হচ্ছে কর্ডাল। আরেকটা ওয়ার্ড কি? কর্ডাল কর্ডাল কর্ডাল। তার মানে তুমি যত নিচে তত এটাকে আমরা কি বলবো? দিস ইজ কর্ডাল। আর তুমি যত উপরে সেটাকে আমরা কি বলবো? Cranial. ক্রেনিয়াল। ক্রেনিয়াল ঠিক আছে, এবার একটু চিন্তা করে দেখো, একটা তোমার বস্তু আছে বা কোনো একটা সাবস্টেন্স আছে এই জায়গায়, আরেকটা সাবস্টেন্স আছে, আমি কালো করে দিচ্ছি এই জায়গায়, বলতো কোনটা কর্ডাল কোনটা ক্রেনিয়াল? উপরের কালোটা হচ্ছে ক্রেনিয়াল কালোটা ক্রেনিয়াল আর Caudal. নিচেটা কর্ডাল। সিম্পল। ওকে, আবার দেখো একটা আছে এই জায়গায় কালো, এবার আছে এইখানে, এবার বলতো কোনটা কর্ডাল কোনটা ক্রেনিয়াল? ব্ল্যাকটা হচ্ছে যে ক্রেনিয়াল আর পার্পল অলওয়েজ অলওয়েজ আমি দেখবো মাথার কাছাকাছি কোনটা, যেটা মাথার কাছাকাছি ওটার নাম কি বলবো? কর্ডাল ক্রেনিয়াল ক্রেনিয়াল মাথার কাছাকাছি মানে ক্রেনিয়াল। ক্রেনিয়াল নার্ভ মনে রাখতে হবে, ক্রেনিয়াল নার্ভ যেখান থেকে বেরোচ্ছে। ওকে, উপরের দিকে। আর যেগুলো নিচের দিকে থাকবে এগুলো কি বলবো? কর্ডাল। তোমরা আবার এরকম বলো না, বিলো মানে নিচে, বিলো মানে নিচে না? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, জি। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো মাত্র জয়েন করলাম, কিছুই তো বুঝতেছি না। কেমন লাগছে সরি তোমার? ভাই, জয়েন করে কেমন লাগছে? জয়েন তো করছি ভাই, ভালোই লাগতেছে, কিন্তু কর্ডাল আর কেনিয়াল ভাই কি বলতেছেন কিছুই বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুমি এখান থেকে শুরু করো, বুঝতে পারবা। আমরা যখন এই টার্মিনোলজি গুলা ইউজ করব তখন আমরা কম্পারিজন করব। আমরা বলেছি আমাদের এই ব্রেন যে আছে, ব্রেন থেকে তো ক্রেনিয়াল নার্ভ বের হয়। এই ক্রেনিয়াল নার্ভ, এটা তো তুমি জানোই, এটা মাথায় রেখে বুঝবা, যদি কোনো স্ট্রাকচার, যদি কোনো বস্তু বা যদি কোনো আমার শরীরের কোনো অংশ ব্রেইনের কাছাকাছি থাকে তখন তাকে আমরা ক্রেনিয়াল বলি। আর যদি যত দূরে যেতে থাকবে, যদি দূরে থাকে তখন তাকে কি বলি? কর্ডাল বলি। ডান, হয়ে গেল। এখন এখন আমি বললাম এখানে একটা জিনিস আছে, এইখানে আরেকটা জিনিস আছে, হচ্ছে হলো গিয়ে এইখানে। তাহলে বলতো এই গোলাপিটা কি ক্রেনিয়াল না কর্ডাল? ক্রেনিয়াল ক্রেনিয়াল। এখন তুমি বলতে পারো এই লোক কি পাগল নাকি, কোথায় মাথা আর কোথায় এইটা? বাট আমার কথা হচ্ছে আমি গোলাপি আর ব্ল্যাকের সাথে কম্পেয়ার করতেছি। এখন কম্পেয়ার করার জন্য আমাকে তৃতীয় একটা সাবজেক্ট লাগবে, সাবজেক্ট হচ্ছে আমার মাথা। মাথা মানে ক্রেনিয়াল। তাহলে যেটা মাথার থেকে কাছে দিস ইজ ক্রেনিয়াল, যেটা মাথার থেকে দূরে এটা কি? কর্ডাল এই যে জিএস না জিসি, বুঝতে পারছো তুমি? ভাই তুমি যে দেরি করে জয়েন করছো, তুমি কি বুঝতে পারছো? সে মানে আবার চলে গেছে, আবার আসবে মনে হয় একটু পরে। আচ্ছা, ক্রেনিয়াল জি ভাই। কর্ডাল গেল, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। না ভাই, আবার আমি দেখো, আছি। আচ্ছা আবার দেখো, আবার দেখো, মনে করো এই জায়গায় উপরে একটা জিনিস আছে অথবা নিচে একটা জিনিস আছে, উপরে নিচে। এখন আমরা তো জানি উপরে মানে কি, মনে করো কোন একজন, কেউ তোমার উপরে আছে, আমরা বলি না ও আমার সুপেরিয়র, বলো না তোমরা এরকম? জি ভাইয়া। অথবা তুমি যখন কোন একটা সাবজেক্টে খুব কনফিডেন্ট, আমরা বলি না সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেছে সে, এরকম তো জি বলি না? ভাইয়া। আবার কেউ যদি মনে করো অনেক হয়তো বা
হোয়াটএভার, সে হয়তো অনেক কিছু জানে টানে, তারপরে তার মধ্যে অলওয়েজ একটা ইনফিরিয়রিটি ভাব থাকে, একটু লো লো ফিল হয়, ওটা আমরা ইনফেরিয়রিটি কমপ্লেক্স বলি, তাই না? জি ভাইয়া। তাহলে এই ক্রেনিয়াল মানে ব্রেনের কাছাকাছি, সেম সুপিরিয়র মানে ব্রেনের কাছাকাছি মানে উপরে, আর ইনফেরিয়র মানে কি কর্ডাল। নিচে। কর্ডাল মানে নিচে। ডান। আবার তুমি চিন্তা করো, আমরা যদি বলি অ্যাবভ, এটাও তো উপরে, তাই না? বিলো মানে কি জি ভাইয়া। নিচে। 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 আরেকটা টার্ম আছে যেটাকে আমরা বলি সেফালিক। সেফালিক মানে হচ্ছে উপরে। সেফালিক মানে কি উপরে। উপরে। তাহলে আবার বলতো সামনে মানে কি? ইনফিরিয়র। Anterior. সামনে মানে কি? সামনে Anterior. Anterior. Anterior বা ventral. অ্যান্টেরিয়র বা ভেন্ট্রাল। ভেরি গুড। পেছনে মানে কি? Posterior বা Posterior dorsal. বা dorsal. ফ্যান্টাবুলাস। এবার বলতো উপরে মানে কি? সুপিরিয়র মানে কি কি? superior, Superior. আর তারপর Posterior cranial, আর আর হচ্ছে যে Cranial. cephalic. ক্রেনিয়াল আর আর সেফালিক। নিচে মানে কি? Inferior আর caudal. inferior, caudal. ডান, হয়ে গেছে ফ্যান্টাবুলাস। এবার নেক্সট আসি, নেক্সট পয়েন্ট। এই পয়েন্টটা খুব কঠিন, এই চারটা তো খুবই সহজ বোঝানো, এই পয়েন্টটা বোঝানো খুবই কঠিন। এখন আমার মেন গল্পটা হচ্ছে, আমার বডিটারে আমি একদম মাঝ থেকে কাউন্ট করব, এই মাঝ বরাবর। কোনো কিছু যদি বডির একদম মাঝ বরাবর থাকে, একদম মিড লাইনে, তখন আমরা এটাকে বলি, দেখ এটা বলি MEDIAN, মিডিয়ান। কি বলি? Median. মিডিয়ান। তাহলে মাঝ বরাবর থাকলে আমরা এটাকে মিডিয়ান বলবো। ক্লিয়ার? জি ভাইয়া। জি এই ভাইয়া। মিডিয়ান শব্দটা কোনো কিছুর সাথে কম্পেয়ারেবল না। আমরা এতক্ষণ যে গল্প বলছি, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, কর্ডাল, ক্রেনিয়াল, এগুলো সব কম্পেয়ারেবল। বাট মিডিয়ান ইজ মানে কি বলবো, ও কারোর সাথে মিলার মতো না, ও ওয়ান অনলি পিস। দ্য পিস ইজ দ্যাট, সে একদম কি বরাবর থাকবে? মাঝ বরাবর। উচ্চারণ হচ্ছে মিডিয়ান, এন, মিডিয়ান। ডান। জি ভাইয়া। তাহলে এই টার্মটা গেল। এখন আমাদের টার্ম হচ্ছে মিডিয়াল এন্ড ল্যাটারাল। কেন মিডিয়ান বলার পরে যখন আমরা মিডিয়াল বলি, এল বলি, তখন একটু কনফিউশন হয়, এটা কি মিডিয়ান বলছে না মিডিয়াল বলছে? স্টুডেন্টরা মাঝে মাঝে বোঝে না, সে কি লিখবে। আরে লেখালেখি পরে তুই তাকে কনসেপ্টটা নিবি যে ঘটনাটা কি। হ্যাঁ, তা আমি মনে করি একটা বললাম যে তার বুকের এখানে একটা দাগ আছে এই বরাবর, তাহলে আমি লেখার সময় কি বলবো? দেয়ার ইজ এন দাগ, মানে স্কেচ মার্ক এট মিডিয়ান পজিশন। লাইনটা হইছে? মিডিয়ান বলছি, তুমি তো স্ক্র্যাচ মার্ক ইন জি মিডিয়াম ভাইয়া। পজিশন হলো না? ওকে, তা আমরা যখন এরকম কোনো কেস আসে, আমরা যখন লিখি তখন আমরা এইভাবে লিখি আর কি, দেয়ার ইজ এন স্ক্র্যাচ মার্ক, অফ দেয়ার ইজ এন ল্যাসারেশন, অফ দেয়ার ইজ এন সামথিং, হোয়াট এভার, আমরা যাই লিখি এরকম আমরা অ্যানাটমিক্যাল পজিশন গুলো ইউজ করি এবং আমরা শিখে ফেলি, তোমরাও শিখে ফেলবা। নেক্সট, ও কম্পেয়ারেবল না, এই দুইজন আবার কম্পেয়ারেবল, একটা মিডিয়াল আর একটা ল্যাটারাল। ল্যাটারাল। তাহলে এখন আমাদের এই কম্পেয়ারটা কিভাবে করব? আমরা দুইটা বস্তুর মধ্যে কম্পেয়ার করব। ধরো একটা বস্তু আছে দূরে এইখানে, আরেকটা আছে হচ্ছে হলো গিয়ে এই জায়গায়, এই জায়গায়। এই দুইটার মধ্যে কোনটা বডির মিড লাইনের কাছাকাছি? দেখো তো। গোলাপি কালারটা। purple, গোলাপি কালারটা আমি Purple টা। আঁকি নাই, বুঝে ফেলেছি। এখন ঝামেলাটা হচ্ছে হলো গিয়ে ছেলেরা তো কালার বুঝবে না। এবার দেখ, সাদা আর সবুজ দিছি, কোনটা বডির মাঝ লাইনের কাছাকাছি? সাদা কালার। সাদাটা। যেটা কম্পেয়ার করতেছি দুইটার মধ্যে, দুইটা বস্তুর মধ্যে যেই বস্তুটা বডির মিড লাইনের কাছাকাছি, এটাকে বলা হবে মিডিয়াল। কি বলা হবে? Medial. মিডিয়াল। আর যেটা দূরে আছে এটাকে কি বলবো? Lateral. Lateral. ল্যাটারাল। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার আমি কয়েকটা দাগ দিব। নাম্বার 1, এখানে একটা দাগ, এখানে একটা গোল, আরেকটা দিয়ে দিই কালো এইখানে। এবার একটু বলো তো, হলুদটা কি হবে? Medial. মিডিয়াল। Medial. গোলাপিটা? ল্যাটারাল। এখন তুমি আমাকে ক্লিয়ার করতে হবে। Lateral, medial উভয়ই হবে। হ্যাঁ, এখন আমাকে ক্লিয়ার করতে হবে, যেটা বলছে উভয় হবে। কিভাবে? আমি যদি বলি কালোটার সাপেক্ষে কি? তুলনা করলে মানে হ্যাঁ। কোনটা সাপেক্ষে বলতেছে ওটা ডিপেন্ড গুড। করতেছে। আমি যদি হলুদটার সাপেক্ষে গোলাপিটাকে চিন্তা করি, ইট ইজ ল্যাটারাল। আমি যদি কালোটার সাপেক্ষে চিন্তা করি, তাহলে এটা বডির মিডিয়ানের কাছাকাছি না? হুম। তাহলে এটা Medial. মিডিয়াল না? ক্লিয়ার? Medial হবে। জি ভাইয়া। কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। আচ্ছা, এবার মনে করো এইখানে একটা বস্তু বা কোন একটা স্ট্রাকচার, এইখানে একটা স্ট্রাকচার, এইবার হবে কি? মন যেমন এটা কি ভাই ল্যাটারাল হবে? মিডিয়াল হবে। এটা মিডিয়াল Medial ল্যাটারাল, হবে। medial, এটা মিডিয়াল ল্যাটারাল কিছু হবেই না। তার কারণ এটা কার সাথে কি কম্পেয়ার করতেছি?
কম্পেয়ার করা জি, যাচ্ছে? জি। কম্পেয়ার করা হ্যাঁ, যাচ্ছে না তো? আচ্ছা এবার একটু আচ্ছা তোমরা মানে কাম টু দ্য রিয়েলিটিতে আসো। রিয়েলিটি হচ্ছে বেটা তুই আজকে না মিডিয়াল ল্যাটারাল শিখছস, কিন্তু তার আগ পর্যন্ত জানতি না একটা রাইট একটা লেফট। আচ্ছা জি, হ্যাঁ তাহলে এগুলো রাইট লেফট বলা যায় না? জি। যাবে? জি ভাইয়া এটা ভাইয়া আগে যাবে যাবে আগের অতীত কিন্তু ভোলা যাবে না, অতীত মনে রাখতে হবে। তো তুমি পারতেছো না, শুধু আমাকে মিডিয়াল ল্যাটারাল দিয়ে এক্সপ্লেন করতে হবে কেন? আমি অন্য কিছু বলবো, আমি বলবো এটা রাইট পজিশন আছে, এটা লেফট পজিশন আছে, ডান হয়ে গেল। ঠিক আছে, ডান। জি। জি ওকে ভাইয়া ঠিক আছে, তাহলে মিডিয়াল ল্যাটারাল এতটুকু পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো, না বুঝলে আমি আবার বলবো, জি যে কোনো ভাইয়া কেউ, লজ্জার জি কিচ্ছু নাই। ভাইয়া ক্লিয়ার? ক্লিয়ার জি ভাইয়া। ভাইয়া হ্যাঁ বলো হ্যাঁ। ভাইয়া মিডিয়াল আর মিডিয়ান এই দুইটার কনফিউশন লেগে যাচ্ছে, এটা একটু যদি হ্যাঁ বলতেন। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার করছি। শোনো, মনে করো মিডিয়ান। 4, একটু শোন, 4, 6, 8, 10, তোমরা সবাই সায়েন্সের না? জি। ওকে আই এম সরি, আমি জাস্ট, এটা একটা ফাউল জোক, সরি হ্যাঁ। আচ্ছা এই সংখ্যাগুলো যোগ করো তো কি হবে? 28 28, 20, 28, ও মাই গড, ওকে। আচ্ছা এগুলার এভারেজ কত? 14, 14 এভারেজ এভারেজ তুমি 7 কেমনে 14 করবা? তুমি কি 2 দিয়ে ভাগ করবা নাকি 4 দিয়ে করবা? 4 4 দিয়ে দিয়ে 4টা না, 4 দিয়ে করতে হবে তো, 4 7 28, 7 না? 7 ভাইয়া এই জিনিসটাকে বলে অঙ্কের মিডিয়াল, মানে হচ্ছে এটা অঙ্কের পার্ট। আমরা তো অঙ্ক করব না, আমাদের জন্য মিডিয়াল কি এন কি মিডিয়ান? মিডিয়ান মানে মাঝ বরাবর। মনে করো এই নাকটা, এটা কি কি হবে? মিডিয়াল হবে না মিডিয়ান হবে? মিডিয়ান ধরো কোন ভাইয়ের মার্কা জানি কি করতেছে, মার্কাটা অফ করে দিই। ওকে, তাহলে যদি এরকম মাঝ বরাবর হয় আমরা বলবো মিডিয়ান, এ এন লাস্টে। ক্লিয়ার? জি ভাইয়া তাইলে তোমার যে নাক, তোমার নাকটা কি? মিডিয়ান। মিডিয়ান। ওকে, এই যে পুরুষ মানুষের যে জেনিটেলিয়া থাকে, জেনিটেলিয়া কি হবে? মিডিয়ান মিডিয়ান। ফ্যান্টাস্টিক। ওকে, এবার আমরা চিন্তা করি এই নাকের পরে চমৎকার বিউটিফুল গাল আছে, এই গালগুলাকে মিডিয়ান এন বলার কোনো সুযোগ আছে? ও কি মাঝ বরাবর? ভাইয়া নাই। না এই যে না দুইটা চোখ, কুকুরের মতো 2 চোখ, এই চোখগুলাকে কি মিডিয়ান বলার কোনো সুযোগ আছে? মিডিয়ান না না। এগুলাকে আমাকে মিডিয়াল বা ল্যাটারাল বলতে হবে, কিন্তু বলার জন্য আমাকে কম্পেয়ার করতে হবে, তাই না? জি ভাইয়া ক্লিয়ার বিষয়টা? জি যেমন কান, কান চোখের সাপেক্ষে মিডিয়ান না ল্যাটারাল? ল্যাটারাল ল্যাটারাল ল্যাটারাল। চোখ, আইজ লাইজ ল্যাটারাল টু দা ইয়ার বলা যায়? ভাইয়া একবার বলেন, শুনি নাই। আইস লাই মিডিয়াল টু দা ইয়ার। জি বলা যায়। জি বলা যায়। চোখ বলা কানের যায়। সাপেক্ষে মাঝখানে আছে, হয়ে গেল। ক্লিয়ার? তোমার কি জি। মিডিয়াল আর মিডিয়ান ক্লিয়ার হয়েছে আপু? জি জি ভাইয়া ভাইয়া। ওই যে বলছিল বুঝতে পারে নাই, ওর ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। ওকে ডান। এবারের পয়েন্ট খুবই সহজ। তোমরা জানো প্রক্সিমাল মানে কি? কাছে কাছে। ডিস্টাল মানে কি? দূরে দূরে কার কাছে? দূরে কার কাছে? কোন একটা হ্যাঁ, কার কাছে? আমরা অলওয়েজ চিন্তা করব ব্রেনের সাথে তুলনা করব। সেম, প্রক্সিমালকে তুমি ক্রেনিয়াল বলতে পারো, ডিস্টালকে তুমি কি বলতে পারো? কর্ডল কর্ডাল বলতে পারো। এবার আমার হাতটা দেখো, দেখছো হাত? জি। ওকে, আচ্ছা হাতের মধ্যে 2টা দাগ দিই, এই জায়গাটা দেখতে পাচ্ছ? না ভাইয়া দেখতে পাচ্ছ না? জি ভাইয়া হাত এত কালো দেখা যাচ্ছে না, কই যে যাবো, দাঁড়াও কই যাই। ওকে 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 ওকে। আচ্ছা আরেকটা জিনিস দেখো, আমার হাতের এখানে কি দাগ দেখতে পাচ্ছ? দাগ এখানে এই জি জায়গাটা। ভাইয়া আচ্ছা ভাইয়া এগুলাকে একটা জয়েন্ট বলে। ধরো এই জয়েন্টটার নাম হচ্ছে এ জয়েন্ট। কি নাম? এই এই জয়েন্ট। এবার দেখো এই জয়েন্টটার নাম তো তোমরা জানো, রিস্ট জয়েন্ট না এটা? জয়েন্ট। ভাইয়া ভাইয়া। ফ্রেমের বাইরে চলে যাচ্ছে হাত। আচ্ছা তাহলে আমি কেমনে ফ্রেমের মধ্যে আনি? এবার দেখো তো ফ্রেমের মধ্যে আসছে? আরেকটু দাঁড়াও একটু দাঁড়া, বুঝতে ভাইয়া পারছি। আপনাকে দেখা যাচ্ছে না। এবার আমি আসছি ফ্রেমের মধ্যে জি। জি ভাইয়া পুরোপুরি। ওকে, জি জি ভাইয়া এটা কি জয়েন্ট? রিস্ট রিস্ট জয়েন্ট। জয়েন্ট ওকে, এটা কি জয়েন্ট? এটা এটা এলবো জয়েন্ট। এটা হচ্ছে এলবো জয়েন্ট, আমরা কনুই বলি, আর এটা হচ্ছে রিস্ট জয়েন্ট। এখন আমাকে বলো তো এই দুইটার মধ্যে হুইচ ওয়ান ইজ প্রক্সিমাল, হুইচ ওয়ান ইজ ডিস্টাল? এলবো প্রক্সিমাল আর রিস্ট জয়েন্টটা হচ্ছে ডিস্টাল। ফ্যান্টাস্টিক। এলবো প্রক্সিমাল আর রিস্ট হচ্ছে ডিস্টাল। আচ্ছা এবার মনে করো তো, এবার বলো তো কোনটা প্রক্সিমাল কোনটা ডিস্টাল? রিস্ট হচ্ছে প্রক্সিমাল। না,
আমি ভাব মেরা থাকি আর যাই থাকি, আমার কম্পেয়ার ইজ অলওয়েজ ইন অ্যানাটমিক্যাল পজিশন। ঠিক আছে, হইলো? জি ভাইয়া। এখন স্যার হঠাৎ করে স্যারের মুড হয়েছে স্যার এইভাবে থাকবে, এই জন্য এটা প্রক্সিমাল হবে না। প্রক্সিমালের জায়গায় প্রক্সিমাল থাকবে। আমাকে কম্পেয়ার করতে, আমরা আমরা কথাবার্তা বলছি কি হিসাবে? অ্যানাটমি হিসাবে। তাহলে প্রক্সিমাল ডিস্টাল জিনিসগুলো কি? জিনিসটা হচ্ছে কিছুই না, ক্রেনিয়াল আর কর্ডাল যা, প্রক্সিমাল ডিস্টালও সেম কাহিনী। ক্লিয়ার? জি জি ভাইয়া। এতটুকু হজম হয়েছে নাকি বদহজম হবে? না না ঠিক আছে না ভাইয়া। ভাইয়া। ঠিক আছে, ওকে। এবার আমরা আসি আরো কিছু সুন্দর সুন্দর টার্ম। সুপারফিশিয়াল এন্ড ডিপ। তোমরা তো জানো সুপারফিশিয়াল মানে কি? ভাষা ভাষা ভাষা। ডিপ মানে কি? গভীর। 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 এখন মনে করো এই একটা শরীর, দ্বারা আমি তো খুব ভালো হিউম্যান বডি আঁকতে পারি। এখানে ওকে হয়েছে? ওকে, ডান। হয়েছে না? আচ্ছা। ভাইয়া গলা কই? নাম ও কি? ও ও ও- ওর গলাটা দেওয়া হয়নি, ঠিক আছে, বাদ দাও, আমারই দেখো। আচ্ছা, আমার যে শার্টটা আমার শরীরের সাপেক্ষে, ইজ ইট সুপারফিশিয়াল অর ডিপ? সুপারফিশিয়াল। এবার চিন্তা করো, আমার পেটের মধ্যে যে স্টোমাক আছে, ইন্টেস্টাইন আছে, আমার শরীরের সাপেক্ষে সুপারফিশিয়াল না ডিপ? ডিপ। এখন মনে করো তোমার শরীরে হাতের মধ্যে কাটলাম, মনে করো আমরা যখন হাত কাটাকাটি করব, বডির যে কোনো জায়গায় কাটাকাটি করলে সিরিয়ালটা একটু একটু করে লিখতে পারো। মনে করো তুমি তোমার হাতের দিকে তাকাও, এই প্রথম যে লেয়ারটা দেখতেছো, এটার নাম কি জানো? ডার্মি। এটা কি? ডার্ম- কি ডার্মিস ডুর্মিস? আমি এত কঠিন বুঝি না, আমি তো ভাই সহজ মানুষ, আমি আমার সাথে সহজ স্কিন বলে, কি বলে এটা? স্কিন ভাইয়া। স্কিন। তাহলে নাম্বার ওয়ান আমি পাচ্ছি স্কিন। এখন আমার ভালো লাগতেছে না, আমি তোমার স্কিনটা কাইটা ফেলতে চাই, লবণ টবণ লাগাবো না, আমি শুধু কাটবো। স্কিন কাটলে বডির যে কোনো জায়গায় তুমি যদি স্কিন কাটো, তুমি যে জিনিসটা পাবা এটা হচ্ছে সুপারফিশিয়াল ফাসা। কি নাম? সুপারফিশিয়াল ভাষা। দেখো নামটা সুপারফিশিয়াল, আমরা আসতেছি ভিতরে ঢুকবো, হ্যাঁ। কেন সুপারফিশিয়াল হয়েছে? কারণ শরীরের তুলনায় সে বাইরের দিকে, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড সুপারফিশিয়াল ফাসা। ভালো লাগতেছে না, এটাও কেটে ফেলাবো, কেটে ফেললাম। কাটার পরে যে ফাসা আসবে এটার নাম কি হইতে পারে, গেস করো তো। ডিপ ভেরি গুড, ডিপ ফাসা। ভাষা। তাহলে সুপারফিশিয়াল আর ডিপ দুটা কম্পারেবল টার্ম। যেটা বডির সাপেক্ষে বাইরের দিকে দিস ইজ সুপারফিশিয়াল, যেটা বডির সাপেক্ষে ভেতরের দিকে এটার নাম কি? ডিপ। ওকে, আচ্ছা, ফাসা আমরা বডির কাটার জন্য বলছি, যেহেতু বডি কাটার কথা বলছি আরেকটু বললাম। আবার প্রথমে আমরা কি লেয়ার পাইছি? স্কিন স্কিন কাটা ফেলছি, কাটার পরে সুপারফিশিয়াল। কেটে ফেলছি। সুপারফিশিয়াল ফাসা কাটার পরে ডিপ ভাষা। ডিপ ফাসা কেটে ফেলছি। ডিপ ফাসা কাটার পরে মাসল। ভেরি গুড, মাসেল। এগুলো ইন্টারে পড়ে ফেলছে? না ভাইয়া বেসিক এমনি মানে না না, muscle এ পড়ালে আমি বলতাম আর আমি থেকে কি করবো, আমার স্যার আদমো স্যারই সব পড়াক, আমরা আর কি কি পড়ালেখা করাবো। আচ্ছা, ডান। আমাদের শরীরের সব জায়গায় এরকম সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা এগুলো আছে সমস্ত জায়গায়। কিছু ব্যতিক্রম আছে, যেমন হচ্ছে আমাদের যে প্যাট, অ্যান্টেরিয়র অ্যাবডোমিন, আমাদের যে সামনের প্যাটটা আছে না, জি ভাইয়া। এখানে হ্যাঁ। তুমি দেখবে প্রথমে চামড়া আছে, স্কিন, তারপরে সুপারফিশিয়াল ফাসা, তারপরে ডিপ ফাসা নাই। ডিপ ফাসা নাই কেন? ডিপ ফাসা নাই, ডিপ ফাসা নাই কারণ হচ্ছে হলো গিয়ে প্রেগনেন্সিতে দেখবা টুক করে পেটটা একটু বড় হয়। এখানে যদি ডিপ ফাসা থাকতো পেটটা বড় হইতে পারতো না, উপরওয়ালার জন্য ডিপ ফাসা রাখে নাই। এগুলো আমাদের অনেক আলোচনার বিষয়, অনেক কিছু আছে, এগুলো আমরা পরে গল্প বলবো আর কি। তবে সুপারফিশিয়াল আর ডিপ বিষয়টা কি সেটা কি বুঝছো? জি ভাইয়া। ভাইয়া। এবার হ্যাঁ, আমরা একটা, ওটা কি মানে কারোই নাই, ছেলে মেয়ে কারোই নাই? ও না, ছেলেদেরও নাই। এখন ছেলেরা তো প্রেগনেন্ট হয় না, তাই না? জি ভাইয়া। ছেলেদের ভুঁড়ি হয়, সমস্যা নেই তো। আচ্ছা, ঠিক আছে। না অ্যাকচুয়ালি, হ্যাঁ বলো। ভাইয়া পাশাটা কি মানে সুপারফিশিয়াল পাশা বা ডিপ আচ্ছা আচ্ছা, ফাসাটা একটু বানানটা লিখি, FASCIA, ফাসা। ঠিক আছে, ফাসা হচ্ছে একটা কানেকটিভ টিস্যু। আমরা যখন টিস্যু পড়বো তখন বলবো। আমি অ্যাকচুয়ালি ফাসার কথা বলছি যে সুপারফিশিয়াল ডিপ বোঝানোর জন্য, আমরা আজকে ফাসাতে যাব না। আমাদের বডিতে টিস্যু তো, বেসিক টিস্যু তো 4 ধরনের। তোমরা পড়ছো না, আবরণী কলা, যোজক কলা, তারপর আর কি পড়ছো জি জানি, ভাইয়া। মাংস কলা নাকি? আই সরি, পেশি। ভুল হয়েছে। ও পেশি, পেশিতন্ত্র, পেশি কলা, তারপর লাস্টটা কি? স্নায়ু। লাস্টটা স্নায়ু আছে না? স্নায়ু 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 আছে। আমরা আমরা এরকম বলি যে হচ্ছে হলো গিয়ে এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু, হোয়াট এভার। কি বাংলাটা সহজ না ইংলিশ সহজ? দুইটাই ইজি ভাইয়া। নো, না রে ভাই, দুইটাই বাংলা খুবই ডিসগাস্টিং, মানে ডিসগাস্টিং মানে এই ক্ষেত্রে ডিসগাস্টিং, কারণ এগুলোর নাম এত কঠিন কঠিন বাংলা, এর চেয়ে মেডিকেল টার্ম অনেক ইজি। আচ্ছা যাই হোক, আমরা ফাঁসা টাসা বাদ দিই, আমাদের মেন ক্যারি সুপারফিশিয়াল ডিপ। আমি একটা ঘর আঁকলাম, এখন ঘরের এটা হচ্ছে বাইরের দিক, হ্যাঁ। এখন আমি কয়েকটা দাগ দিব, এই একটা দাগ হলুদ, এই একটা দাগ পিঙ্ক। এবার বল কোনটা কোনটা সুপারফিশিয়াল, কোনটা ডিপ?
ভাই ইয়েলোটা হচ্ছে যে সুপারফিশিয়াল, superficial, গ্রিনটা হচ্ছে ডিপ। ডান। এবার আমি ইউরোটা যদি এভাবে ড্র করি তাহলে ইউরোটা কি সুপারফিশিয়াল থাকবে না? এখনো সুপারফিশিয়াল আছে না? জি জি ভাইয়া। ভাইয়া তাহলে আমাদের সুপারফিশিয়াল ডিপ হচ্ছে এই বিষয়। এবার আমরা আসি হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল। তোমাদের তো ভাইবা টাইবা নাই নাকি? তোমাদের ভাইবা হয়েছে ইন্টারে কোনো? না ভাইয়া প্র্যাকটিক্যালের টাইমে প্র্যাকটিক্যালের টাইমে তোমরা যখন প্র্যাকটিক্যাল দাও তখন তোমাদের কলেজে তো প্র্যাকটিক্যাল হয় না, আরেক কলেজে হয় না? জি জি তোমরা যার কাছে প্র্যাকটিক্যাল ভাইবা দিছো উনি তোমাদের কি হয়, ইন্টারনাল না এক্সটার্নাল? এক্সটার্নাল এক্সটার্নাল। সে তোমাদের কলেজের না, অন্য কলেজের, ওটাকে আমরা বলি এক্সটার্নাল। আর যদি তোমার কলেজের স্যার তোমার পরীক্ষা নেয় তখন আমরা কি বলি, উনি কি ইন্টারনাল ইন্টারনাল। তার মানে ইন্টারনাল মানে ভেতরের, এক্সটার্নাল মানে বাহিরের। ডান, ঠিক আছে? ওকে, আমার দুইটা ঠোঁট আমার দাঁতের সাপেক্ষে কোনটা ইন্টারনাল কোনটা এক্সটার্নাল? এক্সটার্নাল ঠোঁট external, দাঁতগুলা ইন্টারনাল। internal, এখন যদি আমি যদি দুষ্ট বালক হয়ে থাকি, আমি যদি দাঁত বাইর করে রাখি সেটা ডিফারেন্ট ইস্যু হবে, কিন্তু নর্মাল কথা হচ্ছে ঠোঁট হচ্ছে হলো গিয়ে বাইরের দিকে ইন্টারনাল, এক্সটার্নাল হচ্ছে ভেতরের পার্টটা। ডান হলো? জি ভাইয়া। এই টার্মগুলো নিয়ে কোনো কনফিউশন আছে? না ভাইয়া। আমরা একটু প্র্যাকটিস করবো। নাম্বার 1, সামনে অ্যানাটমিক্যাল টার্ম কি? anterior, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আরেকটা বল। ventral, ফ্যান্টাস্টিক। ওকে, এবার আবার পিছনে মানে কি? posterior, বা dorsal, ফ্যান্টাবুলাস। বডির সাপেক্ষে আমরা চিন্তা করতেছি কোনো একটা মাঝে আছে, আমরা অ্যানাটমিতে কি বলি? median, না, আমরা মাঝ বরাবর বলি না। মাঝের কাছে হ্যাঁ, মিডিয়াল। ওকে, আর দূরে আছে বডি থেকে ল্যাটারাল। ব্রেনের সাপেক্ষে চিন্তা করতেছি ক্লোজ টু দা ব্রেন, কি বলবো? ক্রেনিয়াল অথবা সেফালিক। আরেকটা বলতে পারি না, প্রক্সিমাল বলতে পারি না? প্রক্সিমাল, ফ্যান্টাস্টিক। এবার যদি ব্রেন থেকে দূরে যত যেতে থাকবো কি নাম দিব? কডাল, ডিস্টাল অথবা চলে গিয়ে inferior, ফ্যান্টাবুলাস। ওকে, যদি কোনো একটা জিনিস বাইরের দিকে থাকে আইদার এক্সটার্নাল অথবা সুপারফিশিয়াল, যদি ভিতরের দিকে থাকে ইন্টারনাল অথবা deep, ডিপ। আচ্ছা, তোমরা তো ছোটবেলা থেকে এরকম শুনছো মনে হয়। তোমরা সবাই ডান হাতি, বাম হাতি আছো কেউ এখানে যে বাম হাত ইউজ করো? না আছো? ভাইয়া। আচ্ছা, থাকতে পারে কেউ। এই মনে করো আমাদের ব্রেন, হ্যাঁ এরকম ব্রেন আর কি, আমি ব্রেন তো ভালো মতো আঁকতে রাখতে পারি না, এরকম মনে করো ব্রেন আছে। এটাকে আমরা বলি হায়ার ব্রেন বা সেরেব্রাল হেমিস্ফিয়ার। আমরা একটা গল্প বলার জন্য বলছি। এই মনে করো আমার শরীরের অংশ, এটা মিড লাইন, এটা রাইট সাইড ধরো, এটা লেফট সাইড। তো আমি যে ডান হাতে কাজ করি এই কাজটা কন্ট্রোল করে কোন দিকের ব্রেন জানো? left, লেফট সাইডের আচ্ছা, তাহলে এটা তো রাইট, তাহলে আমার এইটাকে কন্ট্রোল করে বাম দিকের পার্ট। ইউজুয়ালি আমরা যখন নার্ভাস সিস্টেম পড়বো, মজার বিষয় হচ্ছে গিয়ে বাংলাদেশে এখন ওইরকম ভাবে নার্ভাস সিস্টেম কেউ পড়াইতে পারে না, এবং সবাই খুব কনফিউজ নার্ভাস সিস্টেম কি করবো। আজকে একটু লিখতেছিল যে মানে আমাদের ওই যে স্পার্কের একটা ক্লাস আমরা নেই আরেকটা নিচে, তো ওরা বলতেছিল যে ভাই এই ক্লাসটা আপনি বাদ দিলেন কেন? এটা একটা ইস্যুতে বাদ দেওয়া হয়েছে, কিন্তু নার্ভাস সিস্টেম এত মজার একটা জিনিস, বাট বাংলাদেশে না এটা এত কঠিন করে রাখছে। বাংলাদেশে আমি দেখছি নিনজার ভিডিওতে দেখছি এত কমপ্লিকেটেড করে কথাবার্তা বলছে। হোয়াট এভার, যখন শরীরের কোনো একটা অংশের সাথে অপোজিট সাইডের অংশ কানেক্ট হবে তখন এটাকে বলা হবে কন্ট্রাল্যাটারাল। কন্ট্রা মানে অপোজিট, কি বলা হবে? কন্ট্রোলেটর। তোমার ডান হাতকে কন্ট্রোল করে অপোজিট সাইডের সেরেব্রাম বা ব্রেন, তাহলে এটা কি ইপসিল্যাটারাল হলো না কন্ট্রাল্যাটারাল বললাম? কন্ট্রাল্যাটারাল। মনে করো আমাদের বডির একটা ফাইবার বডিতে এভাবে গিয়ে এই মিড লাইন ডান দিকে ছিল বাম দিকে চলে গেছে, তাহলে কি এটা কি সেম সাইডে আছে না কন্ট্রাল্যাটারালে চলে গেছে? কন্ট্রাল্যাটারাল। ওকে, ডান। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা জানো কিনা আমি ঠিক জানি না, আমাদের শরীরের যে ব্যালেন্স, কখনো তোমরা ইমব্যালেন্স হইছো যে হচ্ছে গিয়ে আমি আমার শরীরের ব্যালেন্স রাখতে পারতেছি না, এরকম সিচুয়েশন কখনো ক্রিয়েট হয়েছে? হ্যাঁ, কখন? রমজানে হয় রমজানে বা হয়। প্রেশার লো হয়ে গেলে। প্রেশার লো হলে হয়। ভেরি গুড। আমাদের অ্যাকচুয়ালি ব্যালেন্স মেনটেন করার জন্য অনেকগুলো ফ্যাক্টর রেসপন্সিবল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কান এবং হচ্ছে সেরেবেলাম। কি বললাম? ব্যালেন্স মেনটেন করার জন্য সেরেবেলাম। তো একটা ইন্টারেস্টিং কাহিনী হয়েছে, তোমরা তো একদম নতুন ফার্স্ট ইয়ার না, তো একজন এরকম বলতেছে আর কি, বেশ অনেক আগের ঘটনা, বলতেছে এরকম যে আমার ভাই হচ্ছে গিয়ে যে দাঁড়াইলেই তার মাথা চক্কর দিয়ে ওঠে, এখন কি করবো? তাই বলছি ঠিক আছে কোনো সমস্যা নাই, ওনার হচ্ছে ইনার ইয়ারের প্রবলেম, তুমি হচ্ছে ইএনটি ডাক্তারের কাছে যাও। তো সে একটু কনফিউজ, কি রে ভাই
তার মাথা চক্কর দিচ্ছে, বলছে ইএনটি ডাক্তারের কাছে যাও। ইএনটি ডাক্তারের কাছে গেছে বিশ্বাস থেকে, এবং জেনুইনলি তার চলে গিয়ে কন্ডাক্টিভ ডেফনেস ধরা পড়ছে। এখন এটা মিলে গেল কেন? আমি অনেক ট্যালেন্ট এরকম এজন্য? হ্যাঁ, বেসিক তো ওই যে সিম্পল, তোমার বডির ব্যালেন্স মেনটেন করে হয় কান অথবা সেরেবেলাম। ব্রেনের সেরেবেলাম। সেরেবেলাম আর তো কিছু নাই তো। তো তুমি তো নরমালি ওই দুই জায়গার কাছে পাঠাবা নাকি? এখন ব্রেনের ডাক্তারের কাছে পাঠানোর আগে কান চেক করা বেটার, তাই না? এখানে তো আমি ট্যালেন্টের কোনো কিছু খুঁজেই পাই নাই। পাওয়া যাচ্ছে? না। পাওয়া যাচ্ছে না, তোমরাও পারবা ইনশাআল্লাহ। তাহলে যদি বডির সেম সাইডে ফাইবার থাকে তখন তাকে আমরা বলবো ইপসিল্যাটারাল। কি বলবো? ইপসিল্যাটারাল। তার মানে ইপসি মানে সেম সাইড, কন্ট্রা মানে অপোজিট সাইড। ঠিক আছে? জি ভাইয়া। মনে জি করো ভাইয়া। আমি আমার ডান হাত দিয়ে তোমার বাম গালে একটা চটকনা দিলাম, এটা কি হবে? কন্ট্রোলেটারাল। কন্ট্রাল্যাটারাল চটকনা, তাই না? আমি মনে করো ডান হাত দিয়ে ডান গালে চটকনা দিলাম, তাহলে কি হবে? ইপসিল্যাটারাল। ইপসিল্যাটারাল। এমনি বললাম, স্যার ম্যাডামকে চটকনা দিয়ে উদাহরণ দেওয়ার দরকার নাই। হ্যাঁ, ডান। জি এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আর দুটো শুধু বলবো, তারপর আমাদের আর আলাপ নাই। হ্যাঁ, তোমাদের কি বেশি হয়ে গেছে নাকি? অনেকক্ষণ হয়ে গেছে, 55 মিনিট। ওকে ওকে, আচ্ছা। এবার মনে করো শরীর, হ্যাঁ, এখন শরীরটা একটু ফসকে দেই। মনে করো আমি করলাম কি, তারা একটা ঘুষি মারলাম, একটা ঘুষি মারলাম এখানে, মারার পরে পেটটা এরকম টেপে গেছে, মানে ভিতর দিকে ঢুকে গেছে। ওকে, এই ঢুকে যাওয়াটাকে আমরা কি বলবো? ইভেজিনেশন বা ইনভেজিনেশন। কি বলবো? ইনভেজিনেশন। ইন মানে ভেতরে, ইন মানে কি? ভেতরে। ভেজিনেশন মানে কার্ভেচার। তাইলে আমি যখন কোনো একটা জায়গায় দেখবো এরকম ডিপ্রেশন আছে, তখন এটাকে কি বলবো? ইনভেজিনেশন। যেমন তুমি একটু দেখো, ওর এই বেচারার এই মাসকুলার বডির এই মেমারি গ্ল্যান্ডের নিচের অংশটা কেমন জানি একটু ভেতরের দিকে না? জি ভাইয়া। তাহলে এটাকে আমরা কি বলবো? ইনভেজিনেশন। আবার দেখো মেমারি গ্ল্যান্ডটা একটু ফুলা বাইরের দিকে না? জি ভাইয়া। যদি এরকম বাইরের দিকে থাকে এটাকে বলবো ইভেজিনেশন। কি বলবো? ইনভেজিনেশন। আচ্ছা, তাহলে একটু আবার দেখ। নাম্বার 1, এটা কি? আম তো অবশ্যই। হাতটা কিভাবে করে রাখছি? ইনভেজিনেশন না ইভেজিনেশন? ইনভেজিনেশন। ইনভেজিনেশন। এবার দেখতে এই পার্টটা কি? ইনভেজিনেশন। মানে ব্যাপারটা এরকম মনে হচ্ছে না আমরা যে পড়ছি ফিজিক্সে কনকেভ কনভেক্স, এরকম মনে হচ্ছে না? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাইলে ইনভেজিনেশন মানে কি? যদি ইনওয়ার্ড প্রোট্রুড বা ইনওয়ার্ড চলে গেছে এমন কিছু হয়। ইনভেজিনেশন আমরা যখন পড়ালেখা করবো তখন এগুলো আমরা মিলাবো। আর ইভেজিনেশন মানে বাইরের দিকে থাকা। ক্লিয়ার? জি ভাইয়া। আমরা এতটুকু, আমরা এরপর যাবো না। ওকে, এর মাঝখানে কারোর যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। এটা হচ্ছে আমাদের এখানে দি ডায়াফ্রাম থাকে, তার উপরে থোরাসিক ক্যাভিটি, নিচে হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি। আমরা কিছু ছবি রেখেছিলাম তোমাদের জন্য। আমরা হরিজন্টাল প্লেন টেনের গল্প করবো। এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। ইভেন পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট এখানে গিয়ে মোটামুটি মার খেয়ে যায়। সিটি স্ক্যান রিড করতে গিয়ে তাদের ঝামেলা হয়, অথবা হচ্ছে এমআরআই রিপোর্ট স্ক্যান মানে রিড করতে গিয়ে ঝামেলা হয়, শুধু প্লেন বোঝে না বলে। হ্যাঁ, এখনো অনেকে ক্লিয়ার না কোনটা কোন প্লেন। আমরা এখন লাস্ট একটু যদি আমরা প্র্যাকটিস করি। এই দেখো, এই মাসেলটার নাম যা মতে হোক, মনে করো এই মাসেলটার নাম আমার নামে আসিফ, আর এই মাসেলটার নাম হচ্ছে তোমাদের কারো নামে। মনে করো তোমাদের নাম কি দিব? দেখি, কারো নাম মো লেখা আছে। ওকে, ফার্স্টে মো। এখন বলো তো আসিফ আর মো এর মধ্যে কে মিডিয়ালি কে ল্যাটারালি? আসিফ মিডিয়াল, মো ল্যাটারাল। ডান। আচ্ছা, এই মাঝ বরাবর লাইন দিলাম, এটা কি মিডিয়াল ল্যাটারাল না মিডিয়ান? মিডিয়ান। ডান, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। ওকে, ডান। আচ্ছা, ঠিক আছে। এবার একটু চিন্তা করে দেখো তো, এই বনস্টার মধ্যে এইরকম কেমন জানি ডিপ্রেসড হয়ে আছে, এটাকে কি নাম দেওয়া যেতে পারে? যা পড়ালেখা করছে তার মধ্যে ইনভেজিনেশন। ইনভেজিনেশন। ভেরি গুড, ভেরি গুড। ডান, হয়ে গেছে। আমাদের আলোচনা শেষ। টার্মিনোলজি আজকে আর কিছু বলার নাই। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন অ্যাকসেপ্ট করবো। আমরা আমাদের রেকর্ডিং স্টপ করতেছি, কারণ আমাদের কোশ্চেন সেকশন গুলা সোললি যারা লাইভ ক্লাস করে তাদের জন্য।